এরকম ছিলেন না জামাইবাবু? হঠাৎ করে কেন এতটা পাল্টে গেলেন? হ্যাঁ, আমার দিদিকে অবিশ্বাস করতে করতে এতটা নিচে নেমে গেলেন? এত রাগ আক্রোশ কিসের আপনার যে আমার দিদিকে মেরে ফেলতে আপনার হাত পর্যন্ত কাঁপলো না? ঝিনুক, তুমি কি যাতা বলছো? দাদা ভাই কেন বৌদিকে মারার চেষ্টা করবে? তাহলে ওনাকে জিজ্ঞেস করো, ওনাকে জিজ্ঞেস করো আমার দিদি হঠাৎ করে এতটা অসুস্থ কি করে হলো? আমার দিদির খাবারে বিষ করতে গেলো, জিজ্ঞেস করো ওনাকে। ঝিনুক, তুমি ভুল ভাবছো। আমি সুধাকে... আমি আপনার কোনো কথা শুনতে চাই না মিস্টার তেজ বসু মল্লিক। এতদিন আমি আপনাকে অশ্রদ্ধা করতাম, আপনার উপর রাগ করতাম, কিন্তু এখন আপনাকে দেখতে আমার ঘেন্না করছে। তরি শোনো, তুমি আর এই লোকটার কাছে কখনো যাবে না। ওই লোকটা তোমার আর তোমার মাম্মামের ক্ষতি করতে চাই, বুঝতে পেরেছো? না ঝিনুক মিমি, বাবা কিছু করেনি, তুমি বাবার উপর রাগ করো না। এই লোকটা তোমার বাবা নয় তরি, এই লোকটা আসলে মানুষই নয়। ঝিনুক, প্লিজ কাম ডাউন। তোরির সামনে এভাবে দাদা ভাইকে আজে বাজে কথা প্লিজ বলো না। আর আমার দাদা ভাই কোনো ক্রিমিনাল নয় যে তোমার দিদিকে... তোমার দাদা ভাই ক্রিমিনালই সমুদ্র, তুমি, তোমাদের গোটা পরিবার আমার দিদির অপরাধী। আমার দিদি তো সারাটা জীবন শুধু তোমাদের জন্য করেই গেল। নিজের আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে চূড়ান্তভাবে অপমানিত হয়েও ওই বাড়িতে ও ছিল। তোমাদের বাড়ি ব্যবসা সবকিছু ফিরিয়ে দিল, আর তোমরা তার প্রতিদান কি দিলে? নিজেদের স্বার্থ আদায় করে আমার দিদিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারলে। হ্যাঁ ঝিনুক, প্লিজ একবার আমাকে সবটা বোঝাতে দাও। আমি না মিস্টার তেজ বসু মল্লিক, বিশ্বাস ভরসা কোনোটাই আমি আপনাকে আর করি না। আপনাকে যে আমি কোনো এক সময় চিনতাম সেই কথাটাও আমি মনে রাখতে চাই না। তাই আজ থেকে আপনার কাছে আমি তরিকে ছাড়বো না। চলো তরি, বাড়ি চলো। তরি জেদ করো না, বাড়ি চলো। প্লিজ আমি হাত জোর করছি, যতক্ষণ উনি সুস্থ হচ্ছেন প্লিজ আমাকে একটু আমার কর্তব্যটা করতে দাও। আমি মানছি একটা ভুল হয়েছে, আর তার জন্য আমি অপরাধী, কিন্তু একটা ফাইনাল চান্স দাও না আমাকে প্লিজ। চান্স? আমার দিদি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জীবন আমার দিদিকে আর চান্স দেবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমি এটা জানি যে আজ যদি আমার দিদির কোনো ক্ষতি হয় তাহলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। আমার দিদির জীবনে যে আগুনটা আপনারা লাগিয়েছেন না, সেই আগুন আমি আপনাদের জীবনেও লাগাবো, চরম শাস্তি দেবো আপনাদের। ঝিনুক, আমি বুঝতে পারছি বৌদির এই কন্ডিশন দেখে তুমি কতটা কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি সত্যি কথা বলো তো, তোমার সত্যি মনে হয় যে দাদা ভাই কোনোভাবে বৌদি ক্ষতি করতে পারে? আমার দাদা ভাই তো শুধু বৌদিকে সারা জীবন ভালোবেসে গেছে। প্লিজ সমুদ্র, প্লিজ, ভালোবাসার কথা অন্তত তুমি আমাকে বোঝাতে এসো না। হ্যাঁ, আগে আমি বুঝতাম না ভালোবাসার মানে, কিন্তু এই 5 বছরে যে ঝড়টা আমাদের ওপর গেছে না, সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই এখন আমি জানি কেউ কাউকে ভালোবাসলে তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে চলে যায় না, তার সন্তানকে অস্বীকার করতে পারে না। আসলে কি জানো তো, তোমার দাদা ভাই আমার দিদিকে কোনোদিন ভালোবাসতেই পারেনি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।